সম্ভব না তো মমতাজকে আইনা যদি বলেন তো স্টেজ সাজান আর না সাজান, চেয়ার থাকুক আর না থাকুক, বলেন যে এই জাকির মার্কেটে কি জায়গা হতো? জোরে বলেন জায়গা হতো? চেয়ার তো দূরের কথা, 50 টাকা টিকিট কেটে এখানে জায়গার ব্যবস্থা করা হতো না, কথা ঠিক কিনা? আর এখানে কোরআনের আলোচনা হাদিসের আলোচনা চলছে, আর মুসলমান বাজার ঘাটে চার স্টলে বসে সমালোচনা করছে, এরা কি কয়? কথা কয় না। আরে আমরা আল্লাহর কথা বলি, পচা মার্কা রাজনীতি আমরা করি না, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাজনীতি করে যদি জীবন চায় আল্লাহ তাআলার কাছে জীবন দিয়ে দিব, কোন বাতিলের কাছে মাথা নত করব না, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার ভাইরা, এই জমিনে আমরা যতদিন পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে কেউ বাতিলের কাছে মাথা নত করবো না, ইনশাআল্লাহ। কারণ বাতিলের কাছে মাথা নত করলে আবু জাহেলের কাছে মাথা নত করা হয়ে যাবে। আবু জাহেলের কাছে মাথা নত করলে তামাম পৃথিবীর বাতিলরা সুযোগ পাবে যে হুজুরের তো কিছুই কয় না, এরা খালি মসজিদ মাদ্রাসায় বয়ান দিয়ে বেড়ায়, এদের মাঠে রাজনীতি করার দরকার কি? আমি বলবো সূরা ফাতিহা পর্যন্ত, সূরা ফাতিহাটা সারা নজুল পড়েন, সূরা ফাতিহার ভিতরে তামাম কোরআনের রাজনীতি আল্লাহ পাক দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা পড়েন কিন্তু বাংলা মানে জানেন না, ওই যে প্রতিদিন এশার নামে পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, বলেন তো এই দোয়াটার নাম কি? দোয়া কুনুত। এটা যদি বাংলা মানে পড়েন, ওখানে বাংলা মানে আছে আল্লাহ না করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, ফাঁসিগিরি করব না, মসজিদ থেকে বাইরে আরেকজনের নতুন জুতা নিয়ে সার্কেল করব, সার্কেল কথা কয় না কেন? এই যে আমরা সব বুঝি কিন্তু আরবিটার মানে বুঝি না, এই জন্য আমাদের মুসলমানের ভিতরে আজকে কি লাগে কথা কন না। এই যে আমরা মুসলমান কবে শুধু হবো জানেন? যেই দিন চকলেটের মতো এই যে কাপড়ের কাপড় দুই পাশে চকলেটের মতো মরায় না, কথা কয় না। আমার কথা যেখানেই যাবেন বাস্তব কিছু কথা বলবো, রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে সঙ্গীত হবে ইনশাআল্লাহ। এই যে চকলেটের মতো দুই পাশে মোড়ায়া যেদিন খাটিয়ে তুলবে ওই দিন ছাড়া আমরা মুসলমান আর আমাদের ঘাড় আর শরীর সোজা হবে না, কথা কয় না। এক পিসাবের কাছে মুড়ি দিয়েছে, মুড়ি দিয়েছে, পিসাব আমি তো মুড়ি ধইলাম, মুড়ি ধর পর বলতেছে তুমি কাউকে ধ্বংসন করবে না, কি করবে না, কথা কয় না, কি করবে না, ধ্বংসন করবে না, বিনা কারণে কাউকে ধ্বংসন করবে না। এখন ওই সাপ, এই যে এখন তো ধান লাগাইছেন, ধান কাটার সময় কিন্তু মিষ্টি মিষ্টি রোদ হয়, এমন ধান না, এখন ধান কাটার পরে ওই গাছরা ওই আইনের ভিতরে শুয়ে আছে, মানে দড়ির মতো শুয়ে আছে, ওই পিসাব, যে পিসাবের বয়াত দিতে কাউকে কামড়ানো যাবে না, এই কামড়ানো যাবে না কথা বলে কাউকে কামড়ায় না, শুয়ে আছে রাখা। সন্ধ্যাবেলা হয়ে গেছে, ওই ক্ষেতের ভিতরে আঙুল ধান শুকায় দিচ্ছে, ওটা নেওয়ার জন্য খেতে গেছে। খেতে যাওয়ার পর এখন দড়ি নেয় নাই, কিছুই নেয় নাই, এখন বান্ধে ধানগুলো নিবে নিষেধ করে। উনি চিন্তা করছে, বুঝতে বুঝতে দেখে আইনের ভিতরে সাপটা দড়ির মতো, মানে আন্দার আন্দার ভাব, এর মানে সাপে নিয়ে বান্ধিছে, বান্ধে ঘাড় বাঁধা হয়েছে। সাপ কামড়ায় নাই, তাও কামড়ায় নাই, কি করে নাই, কামড়ায় নাই। ওই যে পিসাবের একটা সবক দিছে যে কামড়ানো যাবে না, এই সময় ওই পিসাবের কথা শুনে কামড়ায় নাই, বেটা আবার ধানগুলা বান্ধা যখন খুলছে বাড়িতে, আবার দড়িটা ফাঁকে ফিকে মারছে, ওই ঘাড় ফাঁকা করে নিয়ে পিসাবের কাছে গেছে সাপ। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই সময় পিসাবের কাছে যখন ঘাড় ফাঁকা করে নিয়ে গেছে, তোর ঘাড় ফাঁকা কে? হুজুর আপনি তো বলেছেন কামড় দিবার না বলছেন যে কাউকে ধ্বংসন করা যাবে না, তা কি সমস্যা? এক কৃষক আমাকে ধান বেঁধে ঘাটটা বেড়া করছে, বেটা আমি তোকে ফোস করতে নিষেধ করি নাই, কথা কয় না কেন? আমি তোকে ফোস করতে নিষেধ করি নাই, তুই যদি ঘাট ধরলো, তুই যদি ফোস করতি বেটা দাদা বাবু ইন্ডিয়াটা পালায় যেত, কথা বলে ঠিক নেবে রে। হুজুরদের চেতা হয় না, ফোস করলে কিন্তু এই বাংলাদেশে আর জায়গা হবে না। এক দলের বিচার থেকে, এক দলের শাসন থেকে যতদিন পর্যন্ত আসেন 17 বছর, এই জাকির মার্কেটে তো দূরের কথা, বাগদার কোন মসজিদেও এইভাবে আলোচনা করা যাইতো না। আমি বলবো এখন এই মাহফিল বন্ধ করার দুঃসাহস দেখাবেন না, মাহফিলে যারা বন্ধ করতে আসবে ওই স্টেজে তাদেরকে দলাই করা হবে, কথা বলেন ঠিক না?
আসবে, কথা কন না কেন? কোনো ভয় নাই। আলোচনা চলবে। আল্লাহ তাআলা বলছেন তামাম পৃথিবীর মুসলমানরা যখন এক হবে, তামাম পৃথিবীর মুসলমানরা এক হবে, আল্লাহ তাআলা বলবেন বান্দা আর কোনো ভয় নাই, ইসলামের কালেমার পতাকা এখন উড়বে। ঠিক কি না? আল্লাহ নবীকে মারার ষড়যন্ত্র করে যখন করেছিল, আল্লাহ নবী যখন মারার ষড়যন্ত্র করে আবু জাহেল, উদ্বা সাহেবা তখন বলেছিল এই ভাইস্তাকে কেমন করে মারা যায়। এখন সুফিয়ান বুদ্ধি দিল, কোনো টেনশন নাই, আপনার বাড়ি আর নবীজির বাড়ি দেখা যায়, আপনি নবীজিকে ডেকে নিয়ে আসেন, নবীজিকে রাস্তার ভিতরে গর্তের ভিতরে ফালায়া তাকে মাটি চাপা দিয়ে মারা হলাম। এই টেনশন যখন যখন মাথার ভিতরে যখন ব্রেনটা ঢুকাইলো, আল্লাহ নবীজিকে যখন এইভাবে ডাকা হলো, আবু জাহেল অসুস্থর ভান ধরলো বাড়িতে, অসুস্থর ভান ধরে তার স্ত্রীকে দিয়ে ডাক দেওয়া হলো যে ভাতিজা তোমার চাচা অসুস্থ, তোমাকে মেরে ফেলা, তোমাকে যাওয়ার জন্য আমার বাড়িতে আহ্বান করা হলো। ঠিক আছে আপনি যান, আমি আসতেছি, আমার ভাষায় বলতেছি আমি। এইভাবে যখন বলার পরে আমার নবীজি যখন যাবে, কিন্তু ওরা 4 জন লোক মিলা ওই গর্তের ভিতরে আবু জাহেলের বাড়ি থেকে আমার নবীর বাড়িতে যাইতে একটাই রাস্তা, আর কোনো বিকল্প রাস্তা নাই, একটাই রাস্তা। ওই রাস্তার মাঝখানে গর্ত করে সে লতা পাতা বিছায় দিয়ে আগের মতো করে রাখছে। নবীজি গর্তের ভিতরে পাড়া দিলেই ভিতরে পড়ে যাবে, সামনে থেকে মাটি চাপানো শুরু করে দেবে। এটা প্ল্যান করছে কে? কিন্তু আল্লাহ তাআলা বলছে মাকারু আমাকারাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তামাম পৃথিবীর ষড়যন্ত্র আমি আল্লাহ, কৌশলকারী আমি আল্লাহ একজন। আমি লম্বা করানোর সংক্ষেপ করে আলোচনা শেষ করবো এখন। আমার ভাইয়েরা যখন গর্ত করলো, আমার আল্লাহ তাআলা ও নবীজি তুমি যাও, টেনশন নাই, আমার আল্লাহ জান্নাতের নূরের পাখা এনে গর্তের উপর দিয়ে বিছায় দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন আমার নবীজি যখন গর্তের উপর দিয়ে যখন চলে গেল, এখন উদ্বা সাহেব আর সুফিয়ান যারা আছে কয় নবীজি পার হলো কেমনে? এবার নবীজি যখন আবু জাহেলের বাড়িতে চলে গেল, আবু জাহেল চেয়ারে দাঁড়ায় গেছে। নবীজিকে আপনি না বলে অসুস্থ, ভাইস্তা তোমার দিকে অসুখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ পায় না, আর নবীকে দেখলে অসুখ ভালো হবে, কিন্তু স্বাভাবিক। সুবহানাল্লাহ। এই যখন বলা শুরু করেছে, নবীজি বলে ঠিক আছে চাচা আমি চলে গেলাম। এবার আবু জাহেল চিন্তা করে ওরা যে গর্ত উঠছে কোথায় সেটা তো আমিও জানি না, পিছে পিছে যাই দেখি নবীজি গর্তে পড়ে কিনা। বলেন তো ক্ষমতার মালিক কে? আল্লাহ। শুরু করে রাখছেন কে? আল্লাহ। এইবার আমার ভাইয়েরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তার ভিতর দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেন, জিবরিল যাও যাও যাও, আমার নবীর পায়ের নিচে তুমি জান্নাতের নূরের পাখা বিছায়া দাও। নবী আমার পার হয়ে গেছে গর্ত। এবার আবু জাহেল আস্তে আস্তে নিজেও জানে না কোথায় গর্ত করছে, কিন্তু আবু জাহেল নির্দেশ দিয়েছিল গর্ত করার জন্য। এবার আবু জাহেল গর্তের সামনে এসে চিন্তা করে নবীজি কোথায় দিয়ে গেল, গর্ত যে কোথায় আমিও জানি না। যখন আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গেছে, উদ্বা সাহেব আবু সুফিয়ান মাটি চাপ দেওয়া শুরু করছে। এবার ওই গর্তের দিকে বলতেছে বাঁচাও বাঁচাও, আমি আবু জাহেল এলাকার। বলেন তো আবু জাহেল যখন চিল্লাইতে গলা পর্যন্ত মাটি ডেবে গেল। এইবার সমস্ত আবু সুফিয়ান বেশি চালাক ছিল, এটা তো নবীজির গলা না, এটা আমার ওস্তাদের গলা। ভিতরে লুকায়া দেখে যে গর্তের ভিতরে তাকায় দেখে এটা আবু জাহেল। ওস্তাদ আপনি কি জানেন এটা? আমি মনে করেছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাবে, এখানে করবে, তোরা যে এখানে গর্ত খুঁড়ছিস এটা তো আমি জানি না। বলেন তো কৌশলের মালিক কে? আল্লাহ। এইবার আমার ভাইরা কয় আমাকে তো রশি দিয়েছে, রশি দেয় না, রশি যতই দেয় আধা শর্ট করে, কয় হ্যাঁ আধা শর্ট করে, আর শর্ট করতে করতে আর হইলই না। কয় আমার ভাইস্তা ছাড়া এটা হবে না, আমার ভাইস্তা ডাক দাও। নবীজিকে ডাক দিল, ডাক দেওয়ার পর বলতেছে চাচা একটা শর্ত আছে, উঠাবো কালেমা পড়া লাগবে। বলেন তো চোরের মত আরে এখন র‍্যাব চোর যা পুলিশ হতা কথা কয় না, চোর গরি শুরু করে 10টা, কয় বেটা তুই 5টা নিয়ে আমি 5টা নেই, তোর কিছু মামলা লাগবে না, যা ওদিক যা। খালি চোর যা পুলিশ কি সব পুলিশ না, আমার এই যে পরে কি থানা কিছু গোয়েন্দা এখানে আসছে, বলবে যে হুজুর জামাত ইসলামের প্রোগ্রামে পুলিশদেরকে অমুক বলেছে। আমি কি সবাই কি বলেছি? যে পুলিশ চোর তার গায়ে লাগবে, আপনি ভালো আপনার গায়ে লাগার কথা ঠিক কিনা? আমার কথা যদি যুক্তি না থাকে বলবেন হুজুর কথা বলেন না। আমি আলোচনা শেষ করব, 1 মিনিট আছে। এই লোকটা যখন আবু জাহেল যখন বললো যে এটা ভাইস্তা ছাড়া কাম হবে না, ভাইস্তা আসলো, নবীজি আসলো, আসার পর তখন বলতেছে আপনি তুলবো কিন্তু কালেমা পড়া লাগবে। ভাই কালেমা তো পড়বই,
করেছে, নবীজি হাত দিছে 70 হাত রশি যেখানে মানে পায় না, ওখানে নবীজি হাত দেওয়ার সাথে সাথে চুম্বকের মতো এক টান দিয়ে আছাড় মেরে দুনিয়ার জমিনে ফলাইছে। সুবহানাল্লাহ। এই রে আবু জাহেল ভাই, এই শক্তি কোথায় রে? আরে বেটা, নবীজির শরীরে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন দুইজন মানুষ না, সেই দুনিয়াতে জান্নাতের একজন ব্যক্তি এই দুনিয়ার 40 জন যুবকের শক্তি। সুবহানাল্লাহ। আর 40 জন জান্নাতের যুবকের শক্তি নবীর গায়ে দিয়ে দিয়েছে। ওয়াসকুরনি পাগল হয়ে গেছিল, নবীজিকে মানুষই মনে করে না, তাই বুঝতে বুঝতে হারা গেলাইব। আল্লাহর নবী শুধু একবার ধরছিল, ওয়াসকুরনি কিয়াত হয়ে মনে মরেই যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে, আমার ভাঙাচোরা কিছু আমল করা, কথাগুলো আমল করা, আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।